শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন এই বছরটা মনের শান্তিতে, মনের আনন্দের যেন কাটাতে পারে। আজকে সকালটা ভারী সুন্দর, দেখো পুরো মেঘলা একটা ওয়েদার। কিন্তু সকাল যাই হোক না কেন কাজ কিন্তু থেমে থাকে না। প্রত্যেকে চরম ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কাটে, মানে সকালের সময়টা সেটাই। তো এইদিকে দেখো আমি ব্যালকানিতে চলে এসে আমি যে গাছ লাগিয়েছিলাম, মানে পুদিনা পাতা আর কি সুন্দর হয়ে উঠেছে এবং বেশ জানো তো ছড়িয়েছে। আর আমি এটা জানতাম যে পুদিনা পাতা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, এই হার্বসগুলো খুব ভালো গ্রো করে। তো লাগানো কয়েকটা দিন পরে খুব ভালো গ্রো করে গেছে, তোমরা দেখলে। চলে এসেছি আবার রান্নাঘরে, এই যে ব্যস্ততার সাথে এখন করছি আলুর পরোটা। আজকে এই আলুর পরোটাটা একটু অন্যভাবে করছি, মানে আলুর ভেতরে নর্মালি কি করি আমরা আটা মেখে তার ভিতরে পুর ভরি আলুর, বাট এটা একটু অন্যভাবে করেছি। আলু দিয়ে আটাটাকে মেখেছি, একটুখানি ধনেপাতা, একটুখানি পেঁয়াজ কুচি এসব দিয়ে মেখেছি। বেশ কিন্তু এভাবে ভালো লাগে খেতে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে দেখতে, ওইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে করছি আলুর পরোটা। আর এই আলুর পরোটা যাবে আদিওমের স্কুলে টিফিন বক্সে। মানে আদিওমের স্কুল আবার স্টার্ট হয়ে গেছে, তোমরা তো জানো সবাই, এপ্রিলের 6 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। আর ওরা যেহেতু নতুন স্কুল এখন, আর ওই যে তোমাদেরকে বলেছিলাম না একটা ভিডিওতে যে আমার জীবনের নতুন আরও একটা অধ্যায় শুরু হতে চলেছে, সে অধ্যায়টা বলতে পারো এটা। সেটা ছিল যে তার আগে তোমাদেরকে বলিনি, তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি তোমরা এই অধ্যায় বলতে কী বোঝাতে চেয়েছো বুঝতে পারছি না। অধ্যায়টা হলো এটা যে এতদিন আদিওমকে স্কুলে গাড়ি ছিল, গাড়িতে করে যেত আসতো। আর মোটামুটি ওরা ক্লাস 4 পর্যন্ত আমি নিয়ে গেছি স্কুলে, তারপরে গাড়ি করে দিয়েছিলাম। মাঝখানে লম্বা বেশ কয়েকটা বছর আমি খুব ফ্রি ছিলাম, ঘরেই থাকতাম, গাড়িতে করে মানে নিয়ে যেত আবার নিয়ে আসতো। বাট এখন আর সেটা নয়, স্কুলটা অনেকটা দূর বাড়ির থেকে, আর এদিকটা হচ্ছে গাড়ি মানে স্কুলের বাস বা গাড়ি এদিকটা আসে না। তো যাই হোক, সেই কারণে হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে। আমার হাজব্যান্ড যদি কখনো ছুটি পায় তাহলে ও নিয়ে যাবে বা নিয়ে আসবে, আর না হলে এই কাজটা আমাকেই করতে হবে প্রতিদিন। তো বুঝতে পারছো দুজনকে নিয়ে সকাল 8টার মধ্যে বেরিয়ে যাওয়া, এটা বলতে পারো ভীষণ তাড়াহুড়ো একটা কাজ ডেফিনেটলি। কারণ হচ্ছে দুজনকে রেডি করে আনো, খাওয়ানো, এদেরকে টিফিন তৈরি করে দেওয়া, সাথে সাথে আমাকেও আবার রেডি হওয়া। তো এই একটা নতুন অধ্যায় আমি বলেছিলাম। আবার এদেরকে নিয়ে ছুটে যাওয়া, সবচেয়ে বড় কথা টাইমিংটাও অনেকটা কম। তো সে কারণে কী হয় যে আমাকে গিয়ে ওখানে পৌঁছে আবার ফিরে আসতে না আসতে মাত্র 2 ঘন্টা আমি হাতে পাবো। এই 2 ঘন্টার মধ্যে আমাকে আবার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেখে আবার আমাকে ছুটতে হবে। তার মানে বুঝতে পারছো যে কতটা পরিমাণে আমাকে মানে হেডেক নিতে হবে। কিন্তু কিছু করার নেই, সন্তানদের ভালো করতে গিয়ে অনেক হেডেক, অনেক সমস্যা, অনেক ঝামেলার মুখে পড়লেও সেটাকে ঝামেলা বা সমস্যা মনে হয় না। যাই হোক, এখানটা চলে এসেছি এবার ঘরে, বাড়ি ওদেরকে দিয়ে আবার চলে আসার পরে এদিকে বিছানা বলো কোনো কিছু তো গুছিয়ে রেখে যেতে পারিনি। আর এই যে যেহেতু গরম পড়ে গেছে আর এসিটা চলে রাতে যেহেতু, সেহেতু কিন্তু একটা মানে এসি কম্পিউটার খুব দরকার পড়ে। বিশেষ করে আমার আদিওম এসিটি চলার সঙ্গে সঙ্গে ওর আগে একটা কম্পিউটার খোঁজে, আমারও তাই। তো যাই হোক, আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বিছানাটা ভালো করে ক্লিন করব। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর না ভাবি যে আজকে ব্লগিংটা শুরু করি আবার, কিন্তু জানো তো সময় ঠিক হয়ে উঠছে না, কিভাবে যে ম্যানেজ করব, কি করে কি করব, সে সব কিছু মানে পাকিয়ে ফেলছি আমি। যেহেতু আমি অনেকটা মানে লম্বা একটা আমি টাইম পেতাম আদিম স্কুলে যাওয়ার পর, তখন ব্লগিং করতাম, রাত্রিবেলা করতাম, মানে আমার হাতে সময় ছিল। কিন্তু এখন সেই সময় নেই। ওই যে বললাম ওদেরকে দিয়ে এসে মাত্র আমি হাতে 2 থেকে আড়াই ঘন্টা, খুব জোর 2.5 ঘন্টা না, আমি ভুল বললাম, আর 2 ঘন্টাই বলতে পারো আমি সময় পাই। আবার আমাকে বেরোতে হয়, তো 2 ঘন্টার মধ্যে আমি ঘর বাড়ি গোছাবো, নাকি আমি রান্নাবান্না করব, নাকি অর্গানাইজেশন কিছু করব, নাকি আমি আবার আদিওমকে আনতে যাব, নাকি ব্লগিং করব, মানে কিছুতেই কিছু করে উঠতে পারছি না। তো যাই হোক, এই যে আজকে ব্লগিংটা মনে সাহস নিয়ে তাড়াহুড়ো করে স্টার্ট করেছি সকাল থেকে, যদিও সকালবেলা একটু তালগোল পাকিয়ে গেছে অলরেডি। কারণ হচ্ছে পুরোপুরিভাবে আমি শেয়ার করতে পারিনি কতটা ব্যস্ততার মধ্যে থাকি। তোমাদের এই যে ব্যস্ততা, মানে দীর্ঘ 5-6 বছর পর যে ব্যস্ততা, এটা তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব যে কীরকম লেভেলে ব্যস্ততার মধ্যে কাটাই আমি সকালটা এখন।
তো যাকে চলো। আর এখানটায় যে মাকে যেহেতু নিয়ে এসেছি, আমি বাতকুলা গিয়েছিলাম মায়ের কাছে, সেখানে তোমরা বলেছিলাম না যে মাকে নিয়ে যাচ্ছি। তো এবার হ্যাঁ, তোমরা অনেকে কমেন্টও করেছিলে যে দিদি বাতকুলা গেলে ভিডিও দিলে না কেন, তোমাদের গ্রামের ভিডিও দেখতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আমি যে কদিন ছিলাম বলতে পারো পুরো রেস্ট নিয়েছি, একটা কাজকর্ম কিচ্ছু করিনি, শুধু রেস্ট করেছি, একটা ভিডিও করিনি, কিচ্ছু না, মানে দুই একটা শর্টস মানে না ছাড়লে নয় সেরকম আর কি ছেড়েছিলাম, মানে এমনি কোনো সেরকম কিছু করিনি, সে কারণে কোনো ভিডিও তোমরা দেখতে পাওনি। তো মাকে নিয়ে এসেছে, আর মার সাথে এই যে কথা বলছি, মা যেহেতু পুরোপুরি ভেজ, সে কারণে কিন্তু মানে ভেজিটেবলসের পরিমাণটা এখন একটু বেশি রান্নাবান্না করতে হচ্ছে। এখানে শাক ভাজি আর শাকটা ভাত ওদিকে বসে দিয়েছি, শাকটা মানে ধুয়ে রেখে দিলাম। আর আমি কিন্তু মাছের ঝোলও করব, বাট তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করা হয়নি। বললাম না খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু করছি, যেহেতু ওদিকে শাক ধুলাম, শাক ধুয়ে রেখে এসে চটজলদি আমি আবার ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো কোনো রকম। আজকে ঘর মুছে আমিও যেতে পারবো না, এসে আমাকে আবার ঘর মুছতে হয়েছিল, মানে এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি। আদিও আমি যদি স্কুলটা আর একটু টাইমটা বেশি হতো না তাহলে বেটার হতো, সেটা হচ্ছে না, সে কারণে সমস্যাটা বেশি মনে হচ্ছে আমার কাছে। তো চলো এখানটা এবার ভালো করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর বাদবাকি কাজকর্মগুলো আবার করব। আমি যদি তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলে যদি ভিডিও বানাই, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি একটু হয়তো বেশি ভিডিও দিতে পারবো। আর যদি ভয়েস ওভার দিয়ে এভাবে আমাকে ভিডিও করতে হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অতটা বেশি ভিডিও আমি দিতেও পারবো না। কিন্তু বিশ্বাস করো, চ্যানেলটাকে একদম ছেড়ে রেখে দেবো আমার একদমই ভালো লাগছে না। অনেক কষ্ট করে একটু একটু করে গড়ে তুলেছিলাম, যতটুকু পেরেছি আমার কাছে যথেষ্ট থেকেও যথেষ্ট। আর সেই কারণে না ফেলে রেখে দিতেও ইচ্ছে করে না, মনে হয় না টুকটাক যেটুকু পারি দেই। আর শর্টস ভিডিও বেশ কয়েকটা রয়েছে, দেবো করে দেওয়াও হচ্ছে না। এই যে এখানটা হচ্ছে এখন মার জন্য করছি ডাটা দিয়ে, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন দিয়ে, আর তার সঙ্গে একটুখানি ডালে বড়ি দিয়ে দিয়েছি। এটা শাক ভাজি হবে, আর তার সাথে একটু পনিরের তরকারি করেছিলাম। আর এর মাঝখানে আমি করেছিলাম কিন্তু মাছেরও ঝোল। তো এইসব করে রেখে না আমি স্নান টান আর কিছু করিনি, ঘরটা গুছিয়ে রেখে তারপরে পালিয়েছি। এদিকে বেড কভারটা কিন্তু মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে গতকালই এই বেড কভারটা পেতেছিলাম বলে, আর তোমাদের সঙ্গে শেয়ার করি। বেড কভারটা তো কালকে পেতেছি, তোমাদেরকে বললাম। আর এর ভিতরে রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্কেট একটা, মা এটা আমার জন্য কিনেছে। আমার কাছে যত ব্ল্যাঙ্কেট সবই আমার মায়ের দেওয়া আর কি, গিফট করা। ব্ল্যাঙ্কেটে তোমাদের দেখাবো, এটা ঢুকাবো আজকে বক্স খাটে। আর ব্ল্যাঙ্কেট কভারও একটা কিনেছে, আর তার সঙ্গে একটা ওখানটা পাতলা একটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, মানে এসি কম্পিউটার আর কি বলতে পারো, ওটা মা 3টে দিয়েছে। ওখানে একটা আছে, এর ভিতরে 2টো আছে। যাই হোক, এবার আমি চলে এসেছি স্কুল থেকে এসে স্নান করলাম, কারণ স্নান করে যেতে পারিনি, এত কাজকর্ম করেছি তাড়াহুড়ো করে। আর এত রান্নাবান্না করাও সম্ভব ছিল না ওইটুকু সময়ের মধ্যে, যেহেতু মা ছিল, মা অর্ধেকে বেশি কাজ করে দিয়েছে, তো সেই কারণে। আর স্কুল থেকে আসার পরেই ওদেরকে স্নান টান করে দিয়ে আমিও স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে একবার ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যাবেলাতেই। অনেকদিন ধরে ভাবছিলাম সাজপিঠে করবো, যে পিঠে পুলি অনুষ্ঠান হয়ে গেল, তারপর সেখানটা আমি দুধ পুলি করেছিলাম, কিন্তু সাজপিঠে করিনি। কিন্তু আজকে করবে, কারণ মা এসে যেহেতু মাই বললো কর, মা যেহেতু হেল্প করবে সেই কারণে, তো একা একা হলে হয়তো আজকেও করতাম না। তো এখানটা হচ্ছে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে আতপ চাল, আর হচ্ছে এটা হচ্ছে কালকে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে সেদ্ধ চাল, মানে রান্নার চাল আর কি। তো রান্নার চালও দেবো আর আতপ চাল দুটো মিশিয়ে করবো, কারণ গ্যাসে শুধুমাত্র গুঁড়ো মানে চালের গুঁড়ো দিয়ে হয় না, মানে লোহাস আছে। আর হচ্ছে শুধু আতপ চাল খুব একটা ভালো হয় না, রান্নার চাল দিয়ে করলে অনেক ভালো হয়। তো এটা আমার দিদির কাছ থেকে শেখা, আমি করেও ছিলাম, খুব ভালো হয়েছে। তো চলো দেখি, এবার অনেকটা চাল ভেজানো হয়ে গেছে, যতটা পারি করবো, বাদ বাকি ফ্রিজে রেখে দেবো, আবার হয়তো কাল পরশু কিছুটা করা যেতে পারে। অনেকের আছে জানো তো সাজপিঠে খেতে খুব ভালোবাসে, মানে শুধু সাজপিঠে নলেন গুড় হোক বা এরকম কিছু দিয়ে। আমার দিদি যেমন সাজপিঠে খেতে ভীষণ পছন্দ করে, আমার ক্ষেত্রে আবার সেটা হয় না, আমি আবার খুব একটা সাজপিঠে খেতে পছন্দ করি না। তবে হ্যাঁ, যদি হয় একটু দুধে ভিজিয়ে খাই তবে কিন্তু আমার
খুব ভালো লাগে, সেটা আবার আমার খুবই ভালো লাগে। তো অনেক দিন ধরে সাজ পিঠে দুধে ভেজানো হয় না, মানে করাই হয় না। আর পিঠে পায়েস এগুলো তো চট করে হয় না, মাছ মাংস এটা আমাদের ডেইলিকার ব্যাপার, বাট পিঠে পায়েস তো ডেইলিকার ব্যাপার নয়, সে কারণে করাই হয় না। তো আজকে করব, কালকে রাতের পর ডিসাইড করে রেখেছিলাম করব। মা বাড়িতে একা একা থাকে, উনি কিছু করে খেতে পারে না, একা একা থাকলে যেটা হয় আর কি, কেউ করে দেওয়ারও থাকে না, সে কারণে মা দিদি বাড়িতে যায় যখন, তখন দিদি করে খাওয়ায়। তো মাকে নিয়ে এসেছে, বলেছে মা আমি এই কদিন তুমি আমার কাছে থাকবে, যা যা খেতে ইচ্ছে করে তুমি বলবে। তো তার মাঝখানে মা বলেছিল সাজ পিঠে কথা। তো সাজ পিঠে এই যে আজকে দুধে ভেজাবো। তো এখানটায় তোমাদেরকে বললাম যে আতপ চাল নিয়েছি খানিকটা পরিমাণে, নিয়েছি সেদ্ধ চাল, মানে নর্মাল যে সেদ্ধ চাল তোমরা খাও বাড়িতে ভাত করে বা আমি খাই সেই সেদ্ধ চাল। শুধুমাত্র সেদ্ধ চাল দিয়ে তোমরা যদি করতে চাও, মানে এরকম আতপ চাল ছাড়া এরকম সাজ পিঠে, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয়, একদম নরম তুলতুলে হবে আর খেতে খুব ভালো হয়। তো এখানটা আমি খানিকটা পরিমাণে আতপ চাল দিয়ে দিয়েছি দেখতে পেলে, তবে আতপ চালের পরিমাণটা কম আর কি, আর সেদ্ধ চালের পরিমাণটা বেশি। বাস এটা আমি আর সবচেয়ে বড় কথা, সেদ্ধ চাল কিন্তু মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আতপ চাল 2 থেকে 3 চালের গুঁড়ো ওখানটা আমার পেস্ট করা হয়ে গেছে, চাল পেস্ট করা হয়ে গেছে অলরেডি, তোমাদের একটু দেখালাম এই যে আছে। আর এখন করবো একটুখানি লিকার চা, মাকে দেবো আর আমি একটু খাবো। চা খেয়ে তারপরে অনেকক্ষণ টাইম লেবার, 1 গাবলা ভর্তি অনেক স্বাদে পিঠে হবে। দুধ নিয়ে এসেছি, 3 প্যাকেট দুধ নিয়ে এসেছি। এই যে এবার হচ্ছে করবো হচ্ছে খানিকটা হচ্ছে নলেন গুড় দিয়ে খাবো, আর খানিকটা পরিমাণে হচ্ছে দুধে ভেজাবো। পুরো আমার পেছনটা পুরো একদম এলোমেলো রয়েছে আপাতত, কারণ এখানটা যেহেতু ব্লেন্ডারটা রেখে করলাম পুরো এলোমেলো। ঠিক আছে থাক, আগেগুলো গুছিয়ে নিই আর তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে চালের গুঁড়োটা আপাতত এইরকম পর্যায়ে এসছে, তো ঘনই আছে, এর মধ্যে গরম জল মেশাবো, গরম জলটা মিশিয়ে তারপর একটু পাতলা করে তারপরে করতে হবে। আর আমার এই যে স্পেশাল হচ্ছে সেই মানে সাজ পিঠে করা সাজ, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, এটা আমাকে বেশ অনেকেই কমেন্টস করেছিলে যখন হচ্ছে কিনা আমি এর আগে আমি দেখিয়েছিলাম, তো বলেছিল যে এটা অনলাইনে কিনেছো বা কোথায় কিনেছো, না এটা অফলাইনেই কেনা। যদি তখন একবার বলেওছিলাম, যদি না বলে থাকি এখন যদি ব্লগটা দেখে থাকো তো বুঝতে পারবে, অফলাইনে এটা আমার মানে পাশের বাজার থেকে কিনেছিলাম। চলো ভাই এদিকে বসে চা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pine. মাকে এবার চা দিয়ে আসবো, লিকার চা আর সাথে 2টো বিস্কিট। আমিও চা খেয়ে নিয়েছি অলরেডি, মানে মাকে দেওয়ার পরে আমি খেয়েছি। আর এখানটা আদিওম মাকে শেখাচ্ছে মোবাইল সংক্রান্ত কিছু কিছু বিষয়। মাকে দিয়ে দিলাম চা, এবার আমি খাবো। আর এখন বাজে প্রায় 8টা, আর কখন হবে কে জানি, আজকে রাত্রেবেলা সমস্ত কিছু এতটা আদৌ আজকে করে সাথে পারবো কিনা জানি না, তো দেখা যাক কি হয়। আমার ম্যাক্সিমাম কিছু শেখা বলতে পারো আমার মামা বাড়ি থেকে, আমার মাসি আমার দিদাকে দেখে আর কি শেখা, কারণ আমার ছোটবেলাটা যেহেতু আমার মামা বাড়িতে কেটেছে, তো সমস্ত কিছু মোটামুটি শেখা আমার মা মাসিদের কাছ থেকে। প্রথমে একবার নামিয়েছি করে, তো সেখানটা আমি একটা খেয়ে দেখলাম যে না বেশ ভালোই হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর কি হচ্ছে কি মশাই নিয়েছি বাবা, পিঠেগুলো খুব ভালো হয়েছে, যতটা ভেবেছিলাম ততটা বলতে পারো ভালো, মানে সে অনুসারে ভালোই হয়েছে। তো এখানে বেশ ফুলকো ফুলকো কিন্তু হয়েছে। তবে কি বলতো, একটা কাঠের জালে পিঠে তৈরি করার স্বাদ কিন্তু আলাদা থাকে, মাটির ভাঁড়ে যে আমরা সাজ পিঠে তৈরি করি সেটার স্বাদ কিন্তু টোটালি আলাদা থাকে। লোহার সাজে করলে একটু অন্যরকম হয়, বাট খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। আর প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ফুলেছিল। আর পেছনে জালি টাইপের হয়েছিল, জালি টাইপের হলে কিন্তু তার ভিতরে খুব সহজে কিন্তু দুধ ঢুকে যায়, দুধ বা মিষ্টি যে কোনো জিনিস খুব সহজে কিন্তু ঢুকে যায়। এখানে দেখতে পেলে যে আমি নামিয়ে নিয়েছি, আর এই যে আরেকবার দিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলেছে, তোমরা দেখতেই পেলে। আর এখানটা কিন্তু আমি বাটারটা বারবার করে নাড়িয়ে নিয়েছি যাতে নিচটা বসে না যায়,
মা এখানটা গুড় গরম করছে, মা একটু সুচিবাই টাইপের বলতে পারো। গুড়টা বেশ কদিন ধরে একটু বাইরে ছিল, সেই কারণে মা বলছে গন্ধ হতে পারে, গন্ধ কিন্তু হয়নি। তারপরেও এটা হচ্ছে খেজুরের গুড়, মাই দিয়েছে এটা, মা এবার নিয়ে এসেছে, মানে আমরা যখন এলাম একবার নিয়ে এসেছি। আর এই যে খানিকটা পরিমাণ নলেন গুড়, এটা একটু জাল দিয়ে নিয়েছিলাম, বেশ দেখতে পাচ্ছ আঠা আঠা মতো হয়েছে, আর খেতে কিন্তু খুব ভালো হয়। তো এখানটায় দুধের ভিতরে দিয়ে দিয়েছি কিন্তু নলেন গুড়, শুধু বারবার করে মুখে আসছে আখের গুড়। তো যাই হোক, আর এবার দিয়ে দিলাম পিঠেগুলো, ব্যাস পিঠে দিয়ে এইভাবে মোটামুটি সারাটা রাত ভিজতে দেবো আর কি। সকালবেলা উঠে একদম নরম তুলতুলে পিঠে খাবো। এই পিঠে খাওয়ার কথা মনে পড়লে ছোট্টবেলার কথা মনে পড়ে। ওই যে তোমাদেরকে বললাম না যে ছোটোবেলাটা আমার ম্যাক্সিমাম সময়টা আমার মামা বাড়িতেই কেটেছে। আর মামা বাড়ি মানে পিঠে পায়েস কদিন পর পর একটা মজাই ছিল আলাদা। সেই সন্ধ্যা থেকে পিঠের পেছন লেগেছিলাম, পিঠে বানানো কমপ্লিট করলাম, অলরেডি দুধে ভিজিয়েও দিয়েছি। আর এটা তো এখন খাবো না, এটা কালকে সকালবেলা খাবো। ও আর এই দুধে ভেজানো মানে দুধ পুলি তো পরপর 2-3 দিন খেয়েছিলাম শীতকালে, বাট এই সাজ পিঠে আর কি দুধে ভিজিয়ে খাওয়া হয় না, বেশ অনেক দিন, অনেক বছর হয়ে গেছে। তো ফাইনালি করেছি, একবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। আগে একবার আমার এখানটা অবস্থাটা দেখো, যেটা হয় আর কি পিঠে পায়েস করলে পুরো একদম, বিশেষ করে সাজ পিঠে করলে বেশি নোংরা হয়, কারণ হচ্ছে যখন দিতে যাবো না সাজের ভিতরে তখন মানে চারিদিক ছড়িয়ে ছিটে যায়। ঠিক আছে চলো, এখন তো মুছে নিতে হবে। তো চলো আজকের মতো আমার ছোট্ট এই ব্লগটা এখানটা আমি এন্ড করব। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।